সেদিন দেখলাম রোজার সময় ইফতারের পরে যে মানুষটি চা বানিয়ে সবাইকে খাওয়ায় সে নাকি সবচেয়ে ভালো মানুষ। তো আমার ঘরে হচ্ছে এই চা বানিয়ে খাওয়ানোর কাজটি করে আরেম, তাহলে কি সেই সবচেয়ে ভালো মানুষ? তো যাই হোক, তার বেশি প্রশংসা করব না, বেশি প্রশংসা করা ঠিক না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। আচ্ছা, গরমের সময় এসিটা চালু করার ঠিক আগ মুহূর্তে আমি হচ্ছে এটাকে সার্ভিসিং করাই, যেহেতু শীতের সময় 4-5 মাস আমার এসিটা একদমই চালু করা হয় না। তো এটা কিন্তু সবারই উচিত এত মাস পরে চালু করার আগে একবার করে সার্ভিসিং করিয়ে তারপর হচ্ছে চালু করা। যদি কারো একদম ব্র্যান্ড নিউ এসি থাকে কিংবা কয়েক বছর হয় তাহলে সেটা সার্ভিসিং না করালেও চলে, কিন্তু যাদের এসি বেশ অনেক বছর হয়ে গিয়েছে তাদের কিন্তু সার্ভিসিং করিয়ে তারপর চালু করার দরকার। এতে করে হয় কি, একটু রিল্যাক্স থাকা যায়। তারপর গ্যাস না থাকলে সেটাও ভরে নেওয়া হয়, পাইপটা জ্যাম থাকলে সেটাও ক্লিন করা হয়। আমি হচ্ছে প্রতি বছরই এই কাজটা করি। তো ভাবলাম যে এবার আপনাদের সাথে একটু শেয়ার করি, যদি কারো আমারটা দেখে একটু মনে পড়ে এই কাজটা করার কথা। আমার এই এসিটা যতটুকু তার লাইফ টাইম ছিল তার চেয়ে 3 গুণ বেশি সার্ভিস দিয়ে দিয়েছে। তো এটাকে হচ্ছে চেঞ্জ করা দরকার, কিন্তু যারা সার্ভিসিং করে তারা কিন্তু আমার এসিটাকে দেখে বলে যে একদম এখনো পর্যন্ত ভালো আছে, কোনো দিক দিয়ে কোনো প্রবলেম হয়নি, তাই আর চেঞ্জ করা হয় না। তো যাই হোক, আমি হচ্ছে আজকে কিছু গ্রোসারি শপিং করতে গিয়েছিলাম ডিসিসিতে। তো কি কি কিনেছি সেগুলো আর তেমন করে দেখাবো না, কারণ বেশি জিনিস আমি কিনিনি। কারণ রোজার সময় যে জিনিসগুলো কিনেছিলাম সেগুলো এখন অনেক কিছু রয়ে গিয়েছে, তো জাস্ট কয়েকটা জিনিস কিনে নিয়ে এসেছি। তো আপনাদের সাথে হচ্ছে এই রামেনের রিভিউটা আমি শেয়ার করছি। তো রামেন খেতে কে কে পছন্দ করেন আমি জানি না, আর যদি পছন্দ করে থাকেন কেউ তাহলে বুলডাকের এই পিঙ্ক কালারের যে প্যাকেটের রামেনটা আছে এটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এটার টেস্ট খুবই ভালো লাগে আমাদের কাছে, প্লাস ঝালটাও হচ্ছে একদম লিমিট ঝাল, সবাই খেতে পারবে, আর টেস্টটাও খুবই ভালো। সেই সাথে হচ্ছে আমি এখানে এবার একটা ওয়াও ফেস ওয়াশ কিনেছি। আমি হচ্ছে মামা আর্থের ফেস ওয়াশটা ইউজ করি। আমি যেহেতু কলকাতায় গিয়েছিলাম তো সেখান থেকে আমি নিয়ে এসেছি। তো এত কয়েক বছর ধরে ওইটা ইউজ করছি, কিন্তু এখন আর আমাদের দেশে মামা আর্থের ফেস ওয়াশটা পাওয়া যাচ্ছে না, আর যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আমি ইউজ করছি না। তো এবার হচ্ছে আমি ওয়াওটা কিনে নিয়ে আসলাম। তো আমি রিভিউ দেখে গিয়েছিলাম অন্যগুলোর, কিন্তু সেগুলো একটাও পাইনি। তো আমাকে বললো যে ওয়াওটা নিয়ে যেতে, এটা মামা আর্থের একই রকম আর কি ব্র্যান্ড নাকি। তো ভাবলাম যে ট্রাই করে দেখি, ট্রাই করার পর আসলে বোঝা যাবে এটা কতটুকু ভালো। তো একটা সময় ছিল আমি যে কোনো জিনিস আমার ফেসের মধ্যে লাগাতাম, কোনো প্রবলেম হতো না, কিন্তু ইদানিং কি বলবো, কোনো কিছু লাগালে 101বার চিন্তা করতে হয়, রিভিউ দেখতে হয়। কারণ যেহেতু এখন হচ্ছে আমার অ্যাকনের প্রবলেম প্লাস অ্যালার্জির প্রবলেম হচ্ছে, তো যে কোনো কিছু চাইলেই হচ্ছে আমি ফেসে ইউজ করতে পারি না। রোজার আগে আমি হচ্ছে আমার ঘরের জন্য যতগুলো বাজার করার সব করে রেখেছিলাম। তো মাছ হচ্ছে আমার ওয়াশ করতে তেমন কোনো প্রবলেম হয় না, রোজা রেখেও পারি, কিন্তু চিকেন আমার কাছে খুবই বিরক্ত লাগে। তো এর জন্য হচ্ছে আমি রোজার 1 মাস 1 মাস তো হয়নি এখনো, আমি কোনো চিকেন আনিনি, কিন্তু ঈদের জন্য আবারও বেশ কিছু আমাকে চিকেন আনতে হয়েছে। তো রোজা অবস্থাতে এগুলো ক্লিন করলাম। আর এখন হচ্ছে আমি নাম্বার না, কোনটা আমি কিভাবে রান্না করব আর কি, ওই হিসেবে হচ্ছে আমি কিছু লিখে কাগজের মধ্যে তারপর রেখে দিচ্ছি। কারণ ফ্রিজে হচ্ছে অলরেডি আমার এখনো বেশ কিছু চিকেন আছে। তো এভাবে যদি আমি রেখে দিই তখন পরে আর মিলাতে পারবো না কোনটা ঈদের জন্য আর কোনটা এমনি রেগুলার খাওয়ার জন্য। এর জন্য একটু নাম লিখে রাখলাম আর কি। আজকে যেহেতু চিকেন আনিয়েছি তো ভাবলাম যে কেননা বেশ কিছু চিকেন দিয়ে আমি হচ্ছে একটু ডাম্পলিং বানিয়ে রাখি, কারণ আমার ফ্রিজে হচ্ছে ডাম্পলিংটা একদমই শেষ হয়ে গিয়েছে। তা আমি ইদানিং তো ওই যে টেস্টি টিবেটের ওই যে ফ্রোজেন যে ডাম্পলিং সেটা খাই, কারণ লিয়ানা ওইটাও পছন্দ করে। তবে এবার হচ্ছে আমি ইউনিমার্টেও যাচ্ছি না, তারপর হচ্ছে স্বপ্নতেও যাচ্ছি না, এর জন্য আমার আর সেটা আনা হয়নি।
আর দেখা যায় টেস্টি টিভিদের এই ডাম্পলিংটা ইউনিমার্ট আর হচ্ছে গুলশানের যে মানে স্বপ্নের আউটলেট আছে এটা ছাড়া সবগুলো আউটলেটে পাওয়া যায় না। তো এর জন্য ভাবলাম যে আমি নিজে ঘরে বানিয়ে নিই। আর লিয়ানার জন্য টেনশন নেই, কারণ লিয়ানার তো স্কুল এখন অফ, লিয়ানা এমনিতেও মানে ডাম্পলিং খাবে না। তা আমি আমার জন্য বেশ কিছু মানে ডাম্পলিং ভাবলাম যে আজকে বানিয়ে রেখে দিব। তো এই জন্য হচ্ছে এখন আমি চিকেন, তারপর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো হচ্ছে ফুড প্রসেসরে একটু মানে যে কিমা সেটা করে তারপর রেখে দিচ্ছি। আর আজকে হচ্ছে আমি মানে ডাবল লেয়ার করে আপনার জিপ র্যাপ দিয়ে রাখছি, কারণ পেঁয়াজ হচ্ছে এভাবে করে রাখলে ভালো মতো মানে যদি না রাখি তাহলে ফ্রিজটা থেকে কেমন যেন একটা স্মেল চলে আসে। তো যত এয়ারটাইট বক্সে রাখি না কেন তারপরও আমার কাছে মনে হয় যে ফ্রিজ থেকে কেমন একটা বাজে স্মেল আসছে। ইফতারের জন্য যে বেশ কিছু আমি আলুর চপ বানিয়ে রেখেছিলাম, তো সেগুলো হচ্ছে আমার অলরেডি শেষ হয়ে যাচ্ছে, মাত্র 2-3টা হয়তো বা আছে। তো আজকে মনে হলো যে আমি আলুর চপগুলো বানিয়ে নেই, তো বেশি একটা লাগবে না, মানে 3-4টা হলেই হয়ে যাবে। আর এমনিতেও আলুর চপ তারপর হচ্ছে পেঁয়াজু আমাদের অত বেশি একটা লাগে না, মানে 2টা একটা করে ভাজলেই হয়ে যায়। তো দেখতে দেখতে রোজাটা অলমোস্ট শেষই হয়ে গেল। আর মাত্র মানে হয়তো বা আগামীকালকে রোজাটা আছে। আর আগামীকালকে যদি চাঁদ রাত হয় তো ভিডিওটা হয়তো বা আমি চাঁদ রাতেই পোস্ট করব। আর 30টা রোজা হলে তো চাঁদ রাতের আগের দিন পোস্ট করা হবে। তো গত মাসে মাত্র মানে রোজা শুরু হবে কিংবা রোজা আগামীকালকে থেকে রোজা হবে সেই প্রিপারেশন চলছিল। আর হচ্ছে এখন মানে আগামীকালকে কিংবা পরশুদিন ঈদ হবে সেই প্রিপারেশন চলছে। তো সবাই তো অলরেডি ঈদের প্রিপারেশন নিয়েও নিয়েছেন, আমি তেমন ঈদের প্রিপারেশন আমার নেওয়া লাগে না, যেহেতু আমি বাসাতেই থাকি না। আর আমার বাসায় হচ্ছে তেমন কোনো কেউ আসেও না ঈদের সময়। তো এর জন্য হচ্ছে আমার তেমন স্পেশাল কোনো প্রিপারেশন নেওয়ার দরকারই পড়ে না, শুধু ব্রেকফাস্টের জন্য আমি ঘরে কিছু করি এই আর কি। আর ঈদের পরে সন্ধ্যার সময় কিছু খেতে হবে, এর জন্য সামান্য কিছু স্ন্যাক্স বানিয়ে রাখি। রোজা অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে, আর আমার কিন্তু এখনো পর্যন্ত পিৎজা খাওয়া হয়নি। তো আজকে আমি ভাবলাম যে না, আমি পিৎজাটা বানিয়েই নিই। আমি মানে রোজার জন্য যে অনেক কিছু করেছিলাম, মানে বিশেষ করে বিবিকিউ চিকেন, তান্দুরি চিকেন, তো এগুলো হচ্ছে শুধু তান্দুরি চিকেনটা আমি খেয়েছি গতকালকে। আর যে বিবিকিউ চিকেন করেছিলাম সেগুলো কিন্তু আমার একদমই খাওয়া হয়নি, মানে যেমন কাটো ওই রকমই রয়ে গিয়েছে। আমি বুঝে পেলাম না যে এবার আমি রোজার সময় কি করলাম। অন্য রোজাগুলোতে দেখা যায় আমি মানে স্পেশাল এটা সেটা অনেক ধরনের মানে আইটেমই করি দেখা যায় প্রায় সময়, কিন্তু এবার আমার হচ্ছে তেমন স্পেশাল কোনো কিছুই করা হয়নি। তো বেশ কয়েকটা জিনিস আমি ভেবেছিলাম করব, কিন্তু আজকে করব কালকে করব এরকম করে আমার আর করাই হয়ে ওঠেনি। মোস্ট অফ টাইম দেখা গিয়েছে বাইরে থেকে টুকিটাকি এটা সেটা আরেম নিয়ে এসেছে, ওইগুলো দিয়েই খেয়েছি। তো ভাবলাম যে না, রোজা যেহেতু চলে যাচ্ছে পিৎজাটা একবার না বানালেই না। তো আজকে হচ্ছে আমি চটজলদি করে পিৎজা বানিয়ে নিচ্ছি। আর ভেবেছিলাম এরপর যখন আমি পিৎজা বানাবো তখন হচ্ছে এরকম ফ্লাওয়ার টাইপের একটা শেপ দিব। তো ওই রকম করেই হচ্ছে আমি আজকে পিৎজাটা বানিয়েছি। তো আপনাদের সাথে একটু মানে শেয়ার করলাম আমি কিভাবে হচ্ছে এই শেপটা দিয়েছি। আর পিৎজা বানাতে তো সবাই কম বেশি পারেন, পিৎজার ডোটা কিভাবে বানাতে হয় সেটাও অলমোস্ট অনেকেই জানেন। তো এর জন্য হচ্ছে আমি আর দেখালাম না। আপনারা চাইলে আমি যে গোল গোল করে ফ্লাওয়ার টাইপের শেপ দিয়েছি এটার ভিতরে হচ্ছে আপনারা চিজ ইউজ করতে পারেন, চিজ দিয়ে করলে ভিতরটা অনেকটা চিজি হবে। আমি হচ্ছে সেইটা না করে এমনি ডিরেক্ট করে ফেলেছি। আর হচ্ছে টমেটো সস, পিৎজা পাস্তা সস দিয়ে এখন ফর্কের সাহায্যে একটু করে এরকম করে হচ্ছে কেচে নিয়েছি। তাহলে হয় কি পিৎজাটা একদম বেশি ফুলে ওঠে না। আর এই কাজটা না করলে দেখা যায় পিৎজাটা একদম ফুলে যায়, তো দেখতে সুন্দর লাগে না। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছু মজারেলা চিজ। তারপরে হচ্ছে টপিং হিসেবে আমি মানে যা যা খাবো যেমন চিকেন, মাশরুম, টমেটো, তারপর হচ্ছে ক্যাপসিকাম এইসব জিনিস দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেই সব জিনিস দিয়ে দিতে পারেন। আচ্ছা হ্যাঁ, আমি কিন্তু এই ফ্লাওয়ার যে শেপগুলো করেছি এটার মধ্যে হচ্ছে মানে ছোট ছোট করে আমি হচ্ছে সসেস কেটে রেখেছিলাম, সেই সসেসগুলো দিয়ে দিচ্ছি, নয়তো এই বাইটটা খেতে কিন্তু অত বেশি মজা লাগবে না। তো সসেস দিয়ে দিচ্ছি, দেখতেও সুন্দর লাগবে, খেতেও মজার লাগবে।
আচ্ছা, আপনারা পাকিস্তানি ড্রেস কিনে কে কে ধরা খেয়েছেন? তো সেদিন তো নিউজে দেখলাম এবার নাকি পাকিস্তান থেকে কোনো ড্রেসই আসেনি। তাহলে এই যে এত এত দাম দিয়ে এত ড্রেসগুলো বিক্রি করলো পাকিস্তানি বলে, মানে কি একটা অবস্থা। আসলে মানে আমাদের দেশে বলতে গেলে সবই সম্ভব, মানে মানুষ পারে না এরকম কোনো কাজই নেই। একজন আরেকজনকে ঠকানোর জন্য একদম পুরা রেডি থাকে। আর আমরাও আছি পাগলের মতো, মানে কোনো জিনিসের একবার একটা কি বলে সেটাকে, মানে ক্রেজ উঠলে মানুষ একদম পাগল হয়ে যায় ওই জিনিসটা নেয়ার জন্য, ওইটা করার জন্য। মানে না করে না কিনে মনে হয় শান্তি পায় না, এরকম একটা অবস্থা। এর জন্য হচ্ছে আমাদের সাথে এরকম হয়। তো যাই হোক, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এত দাম দিয়ে আমি কখনো ড্রেস কিনি না। আর এই ধরনের মানে যেই টাইপের ড্রেসের অনেক বেশি ক্রেজ উঠে, তো ওই ধরনের ড্রেসের মানে ধারের কাছেও আমি যাই না, আমার একদমই ভালো লাগে না। আমি আমার মতো করে সিম্পল টাইপের মানে ড্রেস কিনি। একজন আপু জানতে চাচ্ছিলেন আমি যে ইয়াররিংস কিনেছি ওড়না তারপর হচ্ছে গ্লাসের প্রাইস কত। তো যে আপুটা কমেন্ট করেছেন, আমি জানি না আপনি আমার ব্লগ দেখবেন কিনা, তো আমি কিন্তু আপনার কমেন্টের রিপ্লাই আপু দিয়ে দিয়েছি। কাইন্ডলি আপনি হচ্ছে আপনার রিপ্লাইটা মানে চেক করে দেখবেন, এখন আর ভিডিওর মাধ্যমে আমি বললাম না। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পিৎজাটা কিন্তু আমি রেডি করে নিয়েছি। তো আমি হচ্ছে মানে নিচের দিকে হচ্ছে বেশি করে চিজ দেই আর উপরে হালকা একটু চিজ দেই, কারণ উপরে বেশি চিজ দিয়ে দিলে মানে দেখতে অত একটা ভালো লাগে না। মানে উপরে যে আমি কালারফুল মানে ভেজিটেবল চিকেন ইউজ করেছি এগুলো ভালো মতো বোঝা যায় না, এর জন্য হচ্ছে অল্প করে দেই। এখন সবশেষে টপিং হিসেবে আমি আপনার অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিয়ে এখন আমার ওভেনের যে মানে পিজার অপশনটা আছে সেটাতে দিয়ে হচ্ছে আমি 12 মিনিটের মতো বেক করে নিব। আর আপনাদের যদি অপশন না থাকে তাহলে আপনারা ওভেনে যেভাবে বেক করেন ওইরকম করে করে নিতে পারেন। তো এখন হচ্ছে আমি বেক করব না, রেডি করে ফ্রিজে রেখে দিচ্ছি। সেদিন যে হানিকম্বের কড়াইটা কিনলাম, তো ভাবলাম যে এটাতে আজকে কেননা আমি আলুর চপ আর পেঁয়াজও ভেজে ট্রাই করে দেখি। হানিকম্বের এই কড়াইটা যে কিনেছি এটা কিন্তু একদম অরিজিনাল না, চাইনিজ। তো এর জন্যই আর কি বললাম যে আমি ট্রাই করে দেখি যে কড়াইটা কেমন। অরিজিনালটা তো অনেক ভালো হবে সেটা জানি, আর সেটার প্রাইসটাও মাসাল্লাহ বেশ ভালো। তো ভাবলাম যে এত দাম দিয়ে অরিজিনালটা না কিনে চাইনিজটাই ট্রাই করে দেখা যাক কেমন, ভালো না হলে পরে দেখা যাবে। তো এখন আমি আলু মানে পেঁয়াজগুলো ভাজতে এসে দেখলাম যে না, মাসাল্লাহ আমার কড়াইটা বেশ ভালোই, একদমই লেগে যাচ্ছে না, খুব সুন্দর করে উঠে আসছে। আর আমি হচ্ছে কখনো ওই যে বললাম যে ডুবো তেলে কোনো কিছু ভাজি না, আর আমার ঘরে বেশি আলুর চপ পেঁয়াজু এগুলো লাগেও না। আমি হচ্ছে মানে যখন মুড়ি ভর্তা খাই তো দেখা যায় 2টা পেঁয়াজু আর হচ্ছে একটা আলুর চপ ভাজি, এইগুলো দিয়েই হচ্ছে আমার মানে মূলত মুড়ি ভর্তাটা হয়ে যায়। চুলার কাজটা শেষ করে এখন চলে এসেছি সবকিছু রেডি করার জন্য। তো আমার হচ্ছে এই যে সার্ভিং ট্রে, এটা যখন আমি কিনেছিলাম আপনাদের সাথে যখন দেখিয়েছিলাম তখন অনেক আপুরাই খুব পছন্দ করেছেন, বলেছিলেন যে খুব সুন্দর জিনিসটা। আসলে এটা খুব সুন্দর, তবে দারাজেরটা আমি কখনোই ভুলবো না, সেটা দেখতে আরো বেশি সুন্দর ছিল। তো এখন হচ্ছে ইফতারের সময় হয়ে যাচ্ছে, আমি আজকে মানে সবকিছু টেবিলে সার্ভ করে নিচ্ছি। আমি যে গত বছর এই জুস জারটা কিনেছিলাম সেটা এবছর রোজায় আমার এখনো পর্যন্ত বের করা হয়নি, কারণ নতুন যেটা কিনেছি সেটাতেই হচ্ছে আমি শরবতটা সার্ভ করতাম। আর মনে হলো যে আজকে থাক, যেহেতু এটা আমি রোজা উপলক্ষে কিনেছিলাম তো কেননা একদিন হলেও এটাতে আমি শরবতটা সার্ভ করি। আর হচ্ছে এই যে আমার পিৎজাটা রেডি হয়ে গিয়েছে, তো দেখেন পিৎজাটা দেখতে কেমন লাগছে। তা আমি হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে এরকম ফ্লাওয়ার শেপের পিৎজা বানালাম। তো পিৎজা হাটে যখন আমি পিৎজা খেয়েছিলাম তখন কিন্তু এইরকম শেপের পিৎজা তারা সার্ভ করতো। তো এই হচ্ছে আমাদের আজকের ইফতার আলহামদুলিল্লাহ। আর এই বছরের জন্য শেষ আপনাদের সাথে আজকে আমার ইফতারটা শেয়ার করলাম। আমি কোনোদিনও রাবড়ি খাইনি। তো আরএম হচ্ছে গুলশানের যে খাজানা ইফতার বাজার ছিল সেখানে গিয়েছিল।
তো ওইখান থেকে নাকি তার এই রাবড়িটা দেখে খুবই পছন্দ হয়েছে, সেই নিয়ে এসেছে। তো উপর দিয়ে হচ্ছে একরকম আর নিচেরটা হচ্ছে আরেক রকম। নিচেরটা টেস্ট হচ্ছে ওই যে লাড্ডু থাকে না, সেই লাড্ডুর টেস্ট, আর উপরেরটা হচ্ছে খিরসার টেস্ট। তো আমি আসলেই জানি না যে রাবড়ির টেস্ট কেমন, কিন্তু এটার দুইটার কম্বিনেশন খেতে বেশ ভালোই লাগছিল। যদিও মানে এটার অথেন্টিক টেস্ট আমার জানা নেই, আপনারা খেয়েছেন কি না আমি সেটাও জানি না। তো প্রায় সময় অনেককে দেখি যে আপনার জিলাপির সাথে রাবড়ি খাচ্ছে। তো জিলাপির সাথে রাবড়ি কিভাবে খায় আমি এটাও বুঝে পাই না, কারণ দুইটাই তো মিষ্টি জিনিস, তো ডাবল মিষ্টি খেলে মানে কেমন লাগে আর কি। তো যাই হোক, এখন হচ্ছে আমি সব কিছু আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছি। আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মুবারক জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউরসেলফ। আল্লাহ হাফেজ।